মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি আজরাইলের চোখ ফালাইয়া দিছে, হায় 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 হায়, ওই মুসা কালিমুল্লাহ 9 পারার 6 পৃষ্ঠায় রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কালান তারানি, নো 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 নো, এই চক্ষু দিয়া তুমি আমারে দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহকে দেখা দিতেই হবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে দেখতেই চাই, দেখা দিতেই হবে। আমার আল্লাহ কয় লান্তারানি, এই চক্ষু দ্বারা তুমি আমারে দেখতে পাবে না, মুসাকে দেখা দিতেই হবে। কয় তাইলে রেডি হইয়া আয়ো। মুসা কয় আমি অনেক আগের থেকে রেডি আছি। আল্লাহকে আরো রেডি হও। কয় আরো রেডি হইয়া যাইতেছি। ভালো কইরা রেডি হইয়া কয় আজকে আমি রেডি। আমার আল্লাহ কয় আমিও রেডি, তুমি আমারে দেখা দিবা, আমি তোমারে দেখা দেব। হায় 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 হায়, 70,000 নূরের 70,000 বাঘ কইরা আরো বেশি হবে, আরো বেশি কোটি কোটি বাঘ কইরা একটু সামান্য একটু নূরের ঝলক, সামান্য একটু নূরের ঝলক। ওই নূরের ঝলক বলতে যা একটা আমলের কথা মনে হয়েছে। 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় রব্বুল আলামিন কারো উপর জুলুম করবেন না। জুলুমটা কেন করবেন না তাও আল্লাহ বললেন। মিসকালা যাররা, যাররা মানে লাল পিঁপড়াটা। লাল পিঁপড়া এখন একটু কম দেখা যায়, মনে হয় লাল পিঁপড়াটা একটু কম দেখা যায়, বড় বড় পিঁপড়া দেখা যায় মোটামুটি। লাল পিঁপড়াটা দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবেন না। কেন এই কথা বললেন আল্লাহ? মিসকালা যাররা, লাল পিঁপড়াটার সমান যদি কেউ নেক আমল করে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, হায় 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 হায়, লাল পিঁপড়াটার সমান যদি কেউ একটু আমল করে। আজকে যারা ওয়াজ শুনতে আসছেন 9টা বাজে আমি মাইক ধরলাম, আব্বা জানদারে অনেক সময় পার হয়ে গেল, তাইলে এইটারে তো লাল পিঁপড়ার সমান বলা যাবে না বাবা। আমার আব্বা আবার ওয়াজ সুন্দর ওয়াজ করছে, আল্লাহ বাঁচায়া রাখুক, আমিন কর। আমার বাবা থেকে শুরু করে আমি এই পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টার সময় আমাদের 2 বাপ পুতের হয়ে গেল। তাইলে এটারে মিসকালা যাররা বলা যাবে না, লাল পিঁপড়াটার সমান নেক বলা যাবে না। আমার আল্লাহ কয় লাল পিঁপড়াটার সমান যদি কেউ নেক আমল করে, ও ইনতা কানাত ও ইনতাকু হাসানাতান ইউদাইফাহা, ওই আমলটা যদি সুন্দর একটা আমল হয় তাইলে আমি ওইটারে কি দিব তোমরা শুনে নাও। ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, সে আমল করছে পিঁপড়াটার মতো। এই জন্য যুবকদের জন্য আমার মায়া লাগতেছে। আজকে কালীপুরের যুবকেরা মাহফিলের কথা বইরা এসে তুমি দোকানে ঘুরতেছো, না জানি আজরাইল তোমার আমার পিছনে ঘুরতেছে, তোমারে ধরার জন্য ছুটতেছে। মাটি তো প্রতিনিয়ত বলতেছে তুমি হুকুম দাও, আমি তোমার এই বান্দাগুলার পেটের মধ্যে নিয়ে নেই। আমার আল্লাহকে হুকুম দিতে পারতেছি না। কয় কেন পারতেছো না? কয় আমার হাবিবুল্লাহর কারণে। আলামিন একদিন মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ফাতেমা, ইয়া ফাতেমা, হে আমার সন্তান ফাতেমা, আলা তারদিনা, মা তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা কয় আব্বা কেন গো? কয় আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা কয় কেন সন্তুষ্ট হব? কয় এই মাত্র রব্বুল আলামিন তোমার ব্যাপারে একটা মেসেজ পাঠাইছেন। মেসেজটা হলো আলা তারদিনা আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। ফাতেমারে যত মহিলা জান্নাতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতের রমণী হবে, সমস্ত জান্নাতের রমণীদের সর্দানি হইলা তুমি আমার মা ফাতেমা। তবে আর একটু শোনো আব্বা। কয় কি শুনাইবেন? শোনো শোনো শোনো, তোমার বাবার উম্মতের ভিতরে আবু বকর ওমর হবে জান্নাতে মুরব্বীদের সরদার। সুবহানাল্লাহ। আবু বকর ওমর 2 জন হবে মুরব্বীদের সরদার। আর তোমার হাজবেন্ড হাসান হোসেইনের বাবা হবে মধ্যম বয়সে যারা ইন্তেকাল করবে তাদের সরদার। আর তুমি হইবা মহিলাদের সরদার। তোমার সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই, এরা হবে ছোট্ট ছোট্ট বাবুদের সরদার। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান
কথাটা মনে রাখো। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমার একটা প্রশ্ন আছে, আমার পুরান একটা ওয়াজ আবার নতুন করে আমি একটু শোনায় দেই বিজ্ঞান দিয়া। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কুল মোবারকে নূরের নবীর রূহ মোবারক কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিলেন, ওই আম্মা জান বলেছিলেন, পৃথিবীর মানুষরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল মোবারক হলেন, কিছুক্ষণের জন্য হায়াতুন নবী, জিন্দা নবীর রূহ মোবারক আলাদা হয়েছিল। আজরাইল ঘুরতেছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক কোথায় রাখবেন, কোথায় রাখবেন, কোথায় রাখবেন? আরশে গেলেন, কুরসিতে গেলেন, লৌহে গেলেন, মাহফুজে গেলেন, নূরের নবীর রূহ মোবারক রাখার মতো কোনো জায়গা পাওয়া গেল না। আজরাইল বারবার বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় হায়, আপনার হাবিবের রূহ মোবারক আমি কোন জায়গায় রাখবো? কয়, কেন, কোনো জায়গা কি তুমি পাও না? আপনার আরশ দেখলাম, আমি মিলাইতে পারলাম না। এই রূহ মোবারক আল্লাহ তোমার আরশও রাখা যাবে না, কুরসিতে গেলাম, কুরসিতে রাখা যাবে না, লৌহ কলমে গেলাম, তাতে সেখানে এই উপযুক্ত জায়গা পাইলাম না। আমার রব্বুল আলামিন আজরাইল, তাইলে কি করতে চাও? আপনি যেটা বলবেন সেইটাই করবো। কাইলে যেখান থেকে এনেছো রূহ মোবারক ওই জায়গায় রেখে আসো। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার, আমরা যারা জন্মগ্রহণ করেছি একদিন ইন্তেকাল করতেই হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 30 পারার সূরা নাবায়াত আলোচনা করলেন, ওরে দুনিয়ার মানুষ, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? এরপরে রব্বুল আলামিন বললেন পরের আয়াতে, যখন আল্লাহ জমিন সৃষ্টি করলেন, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। রব্বুল আলামিন এই জমিন যেদিন সৃষ্টি করলেন, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। রব্বুল আলামিনের ফেরেশতারা জমিনকে ডেকে বললেন, এ জমিন, এ মাটি, ইয়া তুরাব, হে মাটি, শোনো শোনো, ইসমা, শোনো। কি শোনাইতে চাও? তুমি সৃষ্টি হয়েছ, তুমি তো কারো উপকার করতে পারবে না, কারো তো উপকারে আসবে না। কারণ হলো তুমি কাঁপতেছ, তোমার মধ্যে মানুষ বাড়ি করতে পারবো না, তোমার মধ্যে মানুষ ঘর করতে পারবো না, তোমার ভিতরে হাল চাষ করতে পারবো না, তোমার ভিতরে মানুষ ঘাস লাগাইতে পারবো না, ধান লাগাইতে পারবো না, তোমার মধ্যে মানুষ ফসল আদি করতে পারবো না, তুমি শুধু কাঁপতেছ। জমিনের মধ্যে কষ্ট চলে আসলো। হায় 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 হায়, আমার আল্লাহর ফেরেশতারা লজ্জা দিল, আমি সৃষ্টি হয়েছি, আমি কারো উপকার করতে পারবো না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 6010টা পাহাড় বানাইলে। কয়টা বানাইছে? 6010টা পাহাড় বানাইলেন। বিজ্ঞান প্রমাণ করছে 6010টা পাহাড় আছে পৃথিবীর জমিনে। রব্বুল আলামিন জমিনে বললেন, শান্ত হও, তুমি লজ্জা পেও না, আমি তোমাকে স্থির করার জন্য, আমি তোমাকে স্থির করার জন্য, স্থির বানানোর জন্য, তোমার যেন আর কাঁপতে না হয়, এই জন্য আমি আল্লাহ 6010টা পাহাড় পৃথিবীর জমিনে বানাইলাম। পাহাড় বানানোর পরে আল্লাহ বললেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে রব্বুল আলামিন বললেন আমি প্যারাগের মতো, পাহাড়কে প্যারাগের মতো বানাইছি। অনেক জায়গায় জলই কয়। আমি সহ আমাদের সারা বিশ্বের সমস্ত আলেমদের এলেম যদি একসাথ করা হয়, যেই বেলাল মক্তবে পড়ে নাই, যেই বেলাল হাফেজি পড়ে নাই, যেই বেলাল কোরআন হাদিসের মাদ্রাসায় পড়তে যায় নাই, ওই বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান আমাদের সমস্ত আলেমদের এলেম একসাথ করলেও হবে না। এটা প্রত্যেকে বললাম, হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন আমার সাহাবীদের সাথে আর তোমাদের সাধারণ উম্মতদের সাথে কতটুকু পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, মুসলিম শরীফের হাদিস, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। এই পাহাড়টা উঁচা 1.5 কিলো উঁচু। এই পাহাড়টার সমপরিমাণ যদি কোনো উম্মতে মুহাম্মাদি আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করে, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, তাইলে মোটামুটি কয় মন হইতে পারে? 4-5 মন।
হায় 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 হায়, সাহাবীদের সাথে আমাদের সাথে মর্যাদায় কত পার্থক্য। নবীজি বললেন এই উহুদ পাহাড়টার সমান হয়তো অনেক কোটি টন, মন না, অনেক কোটি টন হবে। সেই অনেক কোটি টন স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় যদি সারা বিশ্বের উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয়, সাহাবীদের 1 টাকার সমান হবে না। এই সুবহানাল্লাহ আসতে কইলেন। উহুদ পাহাড় স্বর্ণ দান করব আমরা, কয়েক কোটি টন স্বর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের 1টা দিরহামের সমান হবে না। সাহাবীদের মধ্যে আর তোমাদের সাধারণ উম্মতের মধ্যে এত পার্থক্য। এই যে এই সাহাবীদের কথা মনে একটা কথা মনে হইলো, বেটা কথাটা হলো এই যে জেনারেল শিক্ষা, এই ব্যাপারে আপনারা জানেন এটার অর্থটা কি? জেনারেল শিক্ষা, গোল্ডেন এপেলাস পাইলে ছেলে মেয়েরা কি আনন্দ ফুর্তি করে, কিন্তু জেনারেলের অর্থ কি জানেন? জেনারেলের অর্থ হলো সাধারণ। জান আপনারা ডিকশনারি এখন খুলে দেখেন, জেনারেলের অর্থ সাধারণ না, জেনারেলের অর্থ হলো সাধারণ শিক্ষা। আর সাহাবীদের শিক্ষা ছিল অসাধারণ শিক্ষা, জেনারেল নয়, অসাধারণ শিক্ষা ছিল সাহাবাজ মাইনদের। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, পুরাপুরি না হইল উসকে থোড়া থোড়া। কেমন অসাধারণ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, নবীজির সামনে আম্মা জান আয়েশা বলতেছেন, নবীজি গো, পুরানো আসটা আপনার উম্মতের মধ্যে কি আকাশের তারার মতো কারো নেক আছে? তো নবীজি মুস্কি হাসি জায়গা আছে। তো মা আয়েশা সিদ্দিকা খুব আশায় আমার বাপের নামটাই কয়া লাইব, এই এক্ষুনি কয়া লাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ওমরের নেক হলো আকাশের তারার সমান। আরো জোরে কয় না? আম্মা জানের চেহারা মোবারকটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি বেজার হচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আকাশের তারার মতো নেক আমার বাবারই হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বলো কি তুমি তোমার বাবার নেক আর ওমরের নেক অন্য উম্মতের নেকের কথা শুনবা? কয় শুনতে চাই। কয় ওমর সহ সারা বিশ্বের সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের একটা রাত্রির কিছু সময়ের নেকের সমান হবে না। তো এত বড় ঘোষণা শুনে মা এসে একটু খুশি হয়েছে, তাহলে আমার আব্বা ওমরের নেকের ইয়া বেশি। তা আবু বকর সিদ্দিককে নবীজি বললেন আবু বকর তোমার এত নেক, আমার উম্মতের জন্য কিছু দিবানি তুমি? তো আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আমার সাইরানা নেক আপনার কালীপুরের উম্মত, ইব্রাহিমপুরের উম্মত, নবীনগরের উম্মত, সারা বিশ্বের সমস্ত উম্মতের জন্য আমি সাইরানা নেক দিয়ে দিলাম। তা নবীজি কয় ওমর তুমি কতটুকু দিবা? কয় বাইরের উপরে কোনোদিনই উঠি নাই, আমিও চাইরা নিয়ে দিব মনে। এখন চাইরানা নেক আপনাদের কাছে কেমন? আমার মনে বেশি একটা ভাল লাগে নাই, বেশি একটা ভাল লাগে। চাইরানা দিছে ও আবু বকর এত নেক, আমার বলে গিয়ে চাইরানা 25% নেক দিল। এখন বিজ্ঞান বলতেছে আকাশের তারা কত, আমরা বিজ্ঞান তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বিজ্ঞান বলল ও পৃথিবীর মানুষ, আবু বকরের নেক কত হবে তোমরা একটু হিসাব করে দেখো। আবু বকর বলছেন চাইরানা নেক আমাদের জন্য আবু বকরের বাজেট। ওমর কয় আমারও চাইরানা বাজেট। এখন চাইরানা কতটুকু? আমার বিজ্ঞান প্রমাণ করছে 850 কোটি মানুষ বর্তমানে পৃথিবীর জমিনে, বা 800 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 350 কোটি আমরা আছি। মারহাবা হয় না? আমরা মুসলমান প্রায় 350 কোটি আছি। তো 800 কোটি মানুষ, আবু বকরের নেক কত, ওমরের নেক কত? হায় 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 হায়! আবু বকরের নেকের হিসাব করেন আপনারা নিজেরা। এই বিজ্ঞান বলল এই 800 কোটি মানুষ গণা যদি শুরু করে তারা 200 কোটি বছর আকাশের তারা গণার জন্য 200 কোটি বছর সময় লাগবে 800 কোটি মানুষের। এই সুবহানাল্লাহ জোরে হইল না? আপনারা কালীপুরের মানুষটা সুন্নি মানুষ, কথা কয় না। আবার যে কয় নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত
জিন্দাবাদ। মৌলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। তো 800 কোটি মানুষ যদি আকাশের তারা গণতে শুরু করে, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 800 কোটি মানুষে 10 বছর নয়, 1000 বছর নয়, 40,000 বছর নয়, 1 লাখ বছর নয়, 1 কোটি বছর নয়, 2 কোটি বছর নয়, বিজ্ঞান বলে দিল আবু বকর ওমরের ন্যাক কত, তোমরা এখনই বুঝতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য 4 আনা ন্যাক দিবেন। এখন বিজ্ঞান হিসাব করছে 4 আনা ন্যাক কত, 850 কোটি মানুষ যদি একটানা 200 কোটি বছর, সুবহানাল্লাহ, একটু আসতে বলেন, 200 কোটি বছর যদি আকাশের তারকা গুনতে থাকে, এরপরও তারকা গোনা শেষ করতে পারবে না। আব্বা জানলারে আমার, তাইলে ওমরের ন্যাক হইল আকাশের তারার মতো। আবু বকরেরটা হিসাব করলে তো কুলাইতে পারবই না। ওমরের ন্যাকই তো গনতে লাগবে 200 কোটি বছর সমস্ত মানুষের। আবু বকরের ন্যাক তো হইল সমস্ত উম্মতে মুহাম্মাদের ন্যাক একসাথে করলে নবীজি বলেছেন আবু বকরের ন্যাকই সবচেয়ে বেশি হবে। তাইলে আবু বকরের ন্যাক গনতে কত কোটি বছর লাগবে? ওমরের 4 আনা ন্যাক গনার জন্য 50 কোটি বছর লাগবে। কয়জনে ওয়াজ বুঝছেন কিনা কে জানে? 800 কোটি মানুষ শুধু ওমরের ন্যাক গনার জন্য 50 কোটি বছর লাগবে। ওমরের ন্যাক, ওমরের ন্যাক গনার জন্য 4 আনা কিন্তু, আর পুরা ন্যাক গনতে ওমরের ন্যাক গনতে 200 কোটি বছর লাগবে 850 কোটি মানুষের। তাহলে আবু বকরের ব্যাপারে নবীজি বলেছেন ওমর সহ, ওসমান সহ, আলী সহ, সমস্ত সাহাবাজ মাইন্দা সহ উম্মতে মুহাম্মাদি সবার ন্যাক যদি একসাথ করো, আমার আবু বকরের ন্যাকের সমান হবে না। তাই ওমরের ন্যাক গনতে যদি 200 কোটি বছর লাগে, 4 আনা ন্যাক যদি গনতে 50 কোটি বছর লাগে, তাইলে আবু বকরের ন্যাক তো সমস্ত উম্মতের, সেই আবু বকরের ন্যাক অনেক বেশি। তাইলে আবু বকরের নক আবু বকর সিদ্দিকের ন্যাক গনার জন্য 850 কোটি মানুষের মনে হয়, 850 কোটি মানুষের মনে হয় 500 কোটি বছর নয়, 1000 কোটি বছর নয়, 2000 কোটি বছর নয়, কত কোটি হাজার হাজার কোটি বছর লেগে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগে যাবে। আল্লাহ ভালো জানেন, আমার নূরের নবী ভালো জানে। ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের উম্মত এইরকম হওয়ার কথা ছিল না। এই মাটি নারিকেল গাছ লাগাইতে দিল, আপনি গর্ত করে করে নারিকেল গাছ লাগাইলেন, মাটি তো কোনোদিন নারিকেল খাইল না। হায় হ্যাঁ, আমার গইলে কামতে মনে চায়। এই মাটির মধ্যে ধান লাগাইলেন, কোনোদিন একদিন মাটির আপনি জাউরাইন্দা খাওয়ান নাই। এই মাটির মধ্যে আলু লাগাইলেন, জমিন আপনাকে তার মাটির থেকে উজাড় করে দিল, কোনোদিন মাটিতে আলু খাইল না। এই মাটির মধ্যেই আপনি গম গাছ লাগাইলেন, মাটি কোনোদিন আটা দিয়া রুটি বানায় খাইল না। আমার আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠায় বলেছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বললেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু, ও কালীপুরের পাগলেরা, সব নবীনগরের পাগলেরা, আমি আল্লাহ পৃথিবীতে যত কিছু আছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছুই তোদের কাজের জন্য লাগিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়?
হায় হায়, মানুষ কেমনি এত বেঈমান হয়ে গেল। মাহফিল আইসা মানুষ দোকানে ঘরে, মাহফিলে আইসা মানুষ দোকানে ঘরে। মাহফিলের দিন এই দোকান তো তুমি কালকেও পাইবা, এখানে না পাইলেও পালপাড়া বাজারে পাইবা, পালপাড়া বাজারে না পাইলে বাঁশবাজার বাজারে পাইবা, বাঁশবাজার বাজারে না পাইলে তুমি নবীনগর পাইবা, কিন্তু এই মাহফিলটা তো কালকে আর পাইবা না। যদি আজকে রাতে তোমার কাছে আজরাইল চলে আসে, ফিরানোর কোনো ক্ষমতা? যে আজরাইলের কথা মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে প্রশ্ন করলো, আজরাইল, জীবনে কি কখনো তোমার জান কবজ করতে মায়া লাগছিল? সুবহানাল্লাহ। আজরাইলকে আমার দুইটা জায়গায় আমার মায়া লাগছিল জান কবজ করার জন্য। আমার আল্লাহকে কে কোন জায়গায় লঞ্চ দিয়া যাইতেছিল, মহিলা আর মহিলার পেট নেক ছিল, পেটের মধ্যে বাচ্চা ছিল, লঞ্চ দিয়া যাইতেছিল, জাহাজ দিয়া যাইতেছিল, ঘূর্ণিঝড় শুরু হলো, হঠাৎ করে জাহাজটা ডুবে গেল। জাহাজটা ডুবে যাওয়ার পরে ওই মহিলাটা একটা তক্তার মধ্যে ভেসে রয়েছে, তক্তার মধ্যে ভেসে থাকার পরে ওই অবস্থায় তুমি আল্লাহর হুকুম হয়ে গেল, তার প্রসব বেদনা শুরু হলো। প্রসব বেদনা শুরু হওয়ার পরে মহিলাটা তক্তার মধ্যে বাচ্চাটা প্রসব করলো। প্রসব করার পরে তুমি আল্লাহর হুকুম হলো, আজরাইল তুমি এই বাচ্চার মাকে জান কবজ করো। আল্লাহ আমার এত মায়া লেগে গেছিল, হায় হায়, বাচ্চাটা কালীপুরের জমিনের ভিতরে, কালীপুরের বিল্ডিং এর ভিতরে হয় নাই, বাচ্চাটা সাগরের মধ্যে, কাঠটা মাঝে মাঝে উলট পালট হইতে চায়, এই কাঠের উপর বাচ্চাটা প্রসব হলো। কিন্তু আল্লাহ তুমি আমাকে হুকুম দিলা এর মার জান কবজ করো। আল্লাহ গো, ওই সময় আমার বাচ্চাটার মার জন্য অনেক মায়া লাগছিল, বাচ্চাটার জন্য মায়া লাগছিল, বাচ্চাটার ব্যাপারে আমি চিন্তিত হয়ে পড়লাম, আমি চিন্তায় পড়ে গেলাম। মা নাই, বাবা নাই, কোনো মানুষ নাই, এই সাগরের মধ্যে বাচ্চাটাকে কে হেফাজত করবে? তুমি আল্লাহ বলে দিলা, আজরাইল তুমি টেনশন করো না, কোনো ফিকির করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না, তুমি ওর মাকে জান কবজ করো, ওর হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। সেই বেদ্যব বড় হওয়ার পরে জান্নাত বানাইছে, ওই বেদ্যবটা আল্লাহ যারে এত মায়া করছে, তিনি বেঁচে রইলেন, বেহেশত বানাইছে। আল্লাহর বেহেশতে যাইব না। 300 সৈন্য ডাইনে, স্বর্ণের দল, স্বর্ণের তলোয়ার, 300 সৈন্য বামে, 300 সৈন্য সামনে, 300 সৈন্য পিছনে, 1200 সৈন্য নিয়ে তিনি জাক জমকের সহিত তার বেহেশতে যাইতেছে। তা আল্লাহ কয়, সুযোগ দিছিলাম বহুত, আজ যাওয়ান যায় না, যাও তুমি যাও। হ্যাঁ, ঘোড়ার পায়ের উপরে থাকবে এক পাও, নিচে থাকবে এক পাও, এই অবস্থায় এই বান্দরের জানটা কবজ করবা। তাই আজরাইল ফকিরের বেশে সৈন্যদের যিনি জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারে বলল, আপনাকে বাদশারে থামান, আমার একটু কথা আছে। ব্রিগেডিয়ার জেনারেল এত শক্তি আছে না? জেনারেল মানুষ, হু আর ইউ, তুমি কে? মানেন তা তুমি কে? আজরাইল ভিক্ষুকের সুরত, তিনি বলতেছেন, আমার চিনেননি? জেনারেলকে ফহিন্নির ফুত, জেনারেলকে ফহিন্নির ফুত, তোরা চিনব কি? আমার বাদশা এখন তার নিজের বানানো বেহেশতে ঢুকবো, আর তুই কথা আছে? আমার ডর দেনকা। সমস্ত জেনারেল, পৃথিবীর সমস্ত মেজর, পৃথিবীর সমস্ত ব্রিগেডিয়ার আমাকে ভয় করে, আমি আল্লাহ ছাড়া, রসুল ছাড়া কাউরে ভয় করি না। জেনারেল কয়, এই এখন যাইতেছে একটা ভালো কাজে, ডিস্টার্ব করতেছে, আবার কয় এই ফহিন্নির পুতরে বলে ভয় করণ লাগবো। আজরাইলকে দেববাটা কইলেও হবে না। বলেন, এর যাত্রা এখন একটু সাউন্ড বাড়াইতেছে, বলেন যাত্রা বিরতি করতে আমার কথা আছে। তো আজরাইল ওই লোকটা, যেই লোকটা সাগরের মধ্যে জন্ম হয়েছে, আল্লাহ তাকে বাঁচায়া রাখছেন, অকৃতজ্ঞ। কি কি কি? অকৃতজ্ঞ, মানে শুকুর ছাড়া বান্দা। তাই আজরাইল কন থামতে কর, নাইলে আমি থামায় দেবো। কিন্তু তাহলে একটু গরম গরম কথা হই না। জেনারেল কি রে ফহির, দেখতে ভিক্ষুকের মতো, পাওয়ার দিক দেয়, খুব পাওয়ার। কারণ কি? তা বাদশার কাছে যায়, কইছে, এই হ্যাঁ আপনার লগে একটু কথা কইব।
কয় গেট আউট। ওই বান্দরে যিনি তক্তার মধ্যে জন্ম হয়েছে সাগরের মধ্যে, হ্যাঁ কয় ইংরেজি কাকা গেট আউট, গেটের বাইরে পাঠাও। ব্রিগেডিয়ার জেনারেলে কও আমি হ্যারে ডরাই না, তোমাদের পুরা সৈন্য সামন্ত কেউরেই ডরাই না, একটা খালি টুটলি ধর্ম শেষ। তা ব্রিগেডিয়ার জেনারেল যারা, মেজর যারা, এরা কয় এইরকম কথা কয়, এই বেলায় কথা কয় না। শেষ পর্যন্ত বাদশাকে ঠিক আছে সুযোগ দাও, এই আয় এদিকে, ফহির নির্ফুত আবার বইয়ের নির্বোধ খায়, এদিকে তাল হয় না। এসমা শোনো, কি বলতে চাও তুমি? আমি বলতে চাই আপনার আর সময় নাই, আপনার আর। পরে আমি গজলে লিখছি রবিউল আউয়াল মাসে, কোনো সময় আমার আল্লাহ রবিউল আউয়াল মাসে মক্কা মদিনায় নেয় নাই, এবার এক মাসে 2 বার নিছে আল্লাহ। রবিউল আউয়াল মাসে আল্লাহ 2 বার নিছে আমাকে এবার, আলহামদুলিল্লাহ। পরে আমি শুকরিয়া হিসাবে আনন্দে 14টা গজল লিখছি, আলহামদুলিল্লাহ। ওই 14টার মধ্যে একটা হলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, আহো দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হো দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজক থেকে বাঁচতে ডাকো, হায় হায় আল্লাহু আল্লাহু আল্লাহ, হো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না দোজক থেকে বাঁচতে ডাকো। বাজানরে মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে কি, শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, হায় হায় শ্বাস নিঃশ্বাসের মালিক ও বাবা, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় ডাকো বেশি আল্লাহ। চোখ দিয়েছেন দেখিবারে, কান দিয়েছেন শুনিবারে, চোখ দিয়েছেন দেখিবারে, কান দিয়েছেন শুনি, এ হাত দিয়েছেন ধরিবারে আল্লাহ, হায় হায় হাত দিয়েছেন ধরি, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হায় হায় সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। বাজান বাজান আমাদের তো আরো অনেকগুলা কলি আছে, ওগুলা পুরাটা কই, লাস্টেরটা কই। আমাদের তো শুকরিয়া নাই, নবীর উসিলাতে ক্ষমা চাই, আমাদের তো শুকরিয়া নাই, নবীর উসিলাতে ক্ষমা, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, হায় হায় গাফফার নামে ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হায় হায় সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হো আল্লাহ আল্লাহ আল্লাহ, হো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। আজরাইল কয় তোমাগো লিডার রে কহের সময় নাই, তো মেজর জেনারেল লাজে কয় কিসের সময়, বেটা ক, রাগ হয়ে গেছে আজরাইল, রাগ হয়েছে, এক চিল্লানিতে মোটামুটি অনেকের কান ফাইটে গেছে গা, সুবহানাল্লাহ কয় না। আজরাইল কতটুকু শক্তিশালী কইতা, কথা কয় না। মুসা কালিমুল্লাহর কাছে গেছে, যেই বেলার মাথায় যদি নবীনগরের নদীর নাম কি জান, তিতাস নদীর পানি, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়ালকা, প্রশান্ত মহাসাগর, হ্যাঁ তামার পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ডালিয়া দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়ব না। তো এই বেলায় মোটামুটি শক্তিশালী না, আমাকে 4-5 জনের সমান না, কথা খায় না। হে আজরাইল একজন নবীর কাছে অসহায়, মুসা কালিমুল্লাহর কাছে গেছে, মুসা কয় হু আর ইউ, আজরাইল কয় আই অ্যাম আজরাইল, জিব্রাইল কয় হোয়াট হ্যাপেন্ড, কেন এসেছো, কি হয়েছে? আজরাইল কয় এমনি আইছি,
বুখারীর হাসিয়ায় আসছে আজরাইলের একটা চর মাইরা, যে আজরাইলের একটা চর মাইরা দোনোটা চোখ ফালাই দিছে মুসা কালিমুল্লাহ। যেই বেড়ার মাথায় সারা বিশ্বের পানি ঢেলে দিলে এক ফুটা পানি জমিনে পড়বে না, তাইলে তার শরীরটা কতটুকু। তারে সর মাইরা মুসা কালিমুল্লাহ দুনোটা চোখ ফালাইয়া দিছে। আমার আল্লাহরে আজরাইল কয়, আল্লাহ কত নবী রসুলের কাছে গেলাম কিন্তু এই রকম নবী আর পাই নাই। কয় আমি আরে এইরকমই বানাইছি। বানাইলে সর দিয়ে কি থাপ্পড় দিয়ে আমার চোখ ফালাই দিব? কয় চোখ দিয়া দিতেছি তাও তুমি রাগ কইনো না রে, আমি এইরকম মেজাজরেই বানাইছি। মারহাবা কয় না? হ্যাঁ হ্যাঁ রে, এই জন্য উম্মতে মুহাম্মাদি ডাইরেক্ট যাইতে আল্লাহর কাছে ভয় পায়। মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি আজরাইলের চোখ ফালাইয়া দিছে, হায় 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 হায়, ওই মুসা কালিমুল্লাহ 9 পারার 6 পৃষ্ঠা রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কালান তারানি, নো 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 নো, এই চক্ষু দিয়া তুমি আমারে দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহকে দেখা দিতেই হবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে দেখতেই চাই, দেখা দিতেই হবে। আমার আল্লাহ কয় লান্তারানি, এই চক্ষু দ্বারা তুমি আমারে দেখতে পাবে না, মুসাকে দেখা দিতেই হবে। কয় তাইলে রেডি হইয়া আইও। মুসা কয় আমি অনেক আগের থেকে রেডি আছি। আল্লাহকে আরো রেডি হও। কয় আরো রেডি হইয়া যাইতেছি। ভালো কইরা রেডি হইয়া কয় আজকে আমি রেডি। আমার আল্লাহ কয় আমিও রেডি, তুমি আমারে দেখা দিবা, আমি তোমারে দেখা দেব। হায় 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 হায়, 70,000 নূরের 70,000 ভাগ কইরা আরো বেশি হবে, আরো বেশি কোটি কোটি ভাগ কইরা একটু সামান্য একটু নূরের ঝলক, সামান্য একটু নূরের ঝলক। ওই নূরের ঝলক বলতে যা একটা আমলের কথা মনে হয়েছে। 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় রব্বুল আলামিন কারো উপর জুলুম করবেন না। জুলুমটা কেন করবেন না তাও আল্লাহ বললেন মিসকালা যাররা। যাররা মানে লাল পিঁপড়াটা। লাল পিঁপড়াটা এখন একটু কম দেখা যায়, মনে হয় লাল পিঁপড়াটা একটু কম দেখা যায়, বড় বড় পিঁপড়া দেখা যায় মোটামুটি। লাল পিঁপড়াটা দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবেন না। কেন এই কথা বললেন আল্লাহ? কয় মিসকালা যাররা, লাল পিঁপড়াটার সমান যদি কেউ নেক আমল করে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, হায় 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 হায়, লাল পিঁপড়াটার সমান যদি কেউ একটু আমল করে। আজকে যারা ওয়াজ শুনতে আসছেন 9টা বাজে আমি মাইক ধরলাম, আব্বা জানদারে অনেক সময় পার হয়ে গেল, তাইলে এইটারে তো লাল পিঁপড়ার সমান বলা যাবে না বাবা। আমার আব্বা আবার ওয়াজ সুন্দর ওয়াজ করছে, আল্লাহ বাঁচায়া রাখুক, আমিন কর। আমার বাবা থেকে শুরু করে আমি এই পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টার সময় আমাদের 2 বাপ পুতের হয়ে গেল। তাইলে এটার মিসকালা যাররা বলা যাবে না, লাল পিঁপড়াটার সমান নেক বলা যাবে না। আমার আল্লাহ কয় লাল পিঁপড়াটার সমান যদি কেউ নেক আমল করে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওই আমলটা যদি সুন্দর একটা আমল হয় তাইলে আমি ওইটারে কি দিব তোমরা শুনে নাও। ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, সে আমল করছে পিঁপড়াটার মতো। এই জন্য যুবকদের জন্য আমার মায়া লাগতেছে। আজকে কালীপুরের যুবকেরা মাহফিলের কথা বইরা এসে তুমি দোকানে ঘুরতেছো, না জানি আজরাইল তোমার আমার পিছনে ঘুরতেছে, তোমারে ধরার জন্য ছুটতেছে। মাটি তো প্রতিনিয়ত বলতেছে তুমি হুকুম দাও, আমি তোমার এই বান্দাগুলার পেটের মধ্যে নিয়ে নেই। আমার আল্লাহকে হুকুম দিতে পারতেছি না। কয় কেন পারতেছ না? কয় আমার হাবিবুল্লাহর কারণে। আমার হাবিব, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিছো তুমি। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। দেখেন মানুষগুলো যদি আইসা করতো, যেই কজন আইসেন কত মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন, যে কজন আছেন কত মনোযোগ, সব জায়গায় মনোযোগ হয় না। আমি তো মাহফিল করি, 29 বছরের বক্তা আমি। আপনাদের এই ইব্রাহিমপুর, মালাই বাঙ্গুরা, দক্ষিণ বাঙ্গুরা, এর কয়টা গ্রামের কথা কম। ওই নদী দিয়া গেছি, কিরে নদী দিয়া গেছি কোন দেশে, হ্যাঁ সর লাফাং, হ্যাঁ একেবারে কি গাছতলা নাকি গাছতলা, 22 মৌজা আছেন একটা, 22 মৌজা, দৌলত কান্দি না দৌলতপুর, নদীর ওই পাশে দৌলতপুরের পাশের গ্রাম। মানে অনেক আলিয়াবাদ তো কবরস্থানের মাহফিলে অনেকবার আমি আসছি, কলেজ পাড়ার মাহফিল আমি অনেকবার আসছি। আবার
3 তারিখ না, জানুয়ারির 3 তারিখে আবার আপনাদের কলেজ পাড়া ইনশাল্লাহ আসবো। আগামী কয় তারিখে দাল্লা কয় তারিখে? এই চলতি মাসের 7 তারিখে আপনাদের দাল্লা আসবো। আবার রসুল্লাবাদ জানি কয় তারিখে আসবো ইনশাল্লাহ। এইভাবে এইবার অনেক দিন পর রাখি না এখন এদিকে দাওয়াত, কারণ রাত্রে দিনে যাই হোক, রাত্রে খালি মামুরা এমন জ্বালায়। এই জন্য পিসা হুজুর কেবলার গ্রাম থেকে আমার সন্তান কিছু লয়ে আসি, যে তোরা অস্ত্র মস্ত্র লয়ে আসিস কিছু, রাস্তায় যদি কোনো গন্ডগোল লাগিয়া যায় আমি পিছনে তো না সামনে। এইটা কথার কি এইটা হইব না? কথা হইব আমি সামনে তোরা পিছনে, ঠিক কিনা? আব্বা জানলারে আমার বড় বিপদে আছি। কালকে আমার এত ডর লাগছে, গতকালকে খুব বেশি ভয় লাগছে রাস্তায়। গতকালকে কুয়াশা পড়ছে, আর ভাইজানরা তোমাকে শালা বলেই নাই, গালিও দেই নাই, ভাইজান বলছে। এই ভাইজানরা মামুরা বাগনারা দেখলে আবার মস্কারিও করে, ওইটা মস্কারিটা কষ্ট লাগে বেশি। হুজুর সন্ধ্যার থেকে বয়ে রয়েছে, আপনি আহেন না। কষ্ট করি আমি ওরা রাস্তা তো ডাহা রেখে দিব। সন্ধ্যার থেকে বয়ে রয়েছে, আপনার একটা কাম মস্করি করে, এত দেরি করে আইবেন। এই জন্য হানার ক্যাশ ঠ্যাশ রাহি না, সব বিকাশে, তোমাগুলো বিকাশে, কারণ তাহার সাথে রাহা যায় না, কথা কয় না। হ্যাঁ আর নিশ্চয় মানে বেটাই কয় কিরে, তোমাকে এই দেশ দিয়ে তো শুরু হয়েছে আমার, এই দেশ দিয়ে তো শুরু হয়েছে। কসবা গোলখার একটা গ্রাম আছে, ওই খাড্ডার পাশের স্টেশন। প্রথম কালসার, বন্নি কালসার আমি মাহফিল করছি, মেহারির পাশের গ্রাম। মাহফিল কইরা ইলিয়াস সাহেব আর শাহ আলম সাহেব দাওয়াত দিছিল, তাই মাহফিল শেষ কইরা 12টা সাড়ে 12টায় রওনা করছি। রওনা খাইতে একটু সময় লাগছে, 11টা না 11:30 ম্যাক্স ছাড়ছি, রওনা করছি। হায় ওই খাড্ডার পরের স্টেশন ফাতিহা দরবার শরীফ হুজুর গ্রামের পাশের গ্রামের নাম মানে গোলখার, আর কুটিসো মোহনির পাশের স্টেশন। এইটার মধ্যে যায়া দিই গাছ হুইয়া রইছে। কি হুইয়া রইছে? আল্লাহ, তা আমার জীবনে আর ডাকাতিতে পড়ি না, এই প্রথম ডাকাতি। কিন্তু গাছ হুইয়া রইছে কা? আমি মনে করছি জিন মিনে কোনো কাজ কারবার, মানুষ যে জিন আছে। হ্যাঁ বেটা, শুধু জিন না বেড়া, আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারায়, কয় পারায়? 28 পারায় আয়াতটা মনে নাই, আমি দেখা বলি। 28 পারার মনে হয় 6 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, কামাসালিশ শাইতানি, পাইছে কামাসালিশ শাইতানি। কই যাস গাবেলা? এইতে পাইছে বাবা। কামাসালিশ শাইতানি, কামাসাল মানে মতো, শয়তান মানে শয়তানের মতন। আল্লাহ বলতেছে, কিন্তু কোরআন তো আল্লাহর নাকি? ওই যে শয়তান হেনে ঢুকছে দেখে তো নবীজিরে সাংবাদিকের মতো কইতে চায়, নাউজুবিল্লাহ, জোরে কয় না। আমার আল্লাহ কামাসালিশ শাইতান, শয়তানের মতো। কি গো আল্লাহ? কইদ ক্বালা লিল ইনসানি কুফর, উকফুর মানে অস্বীকারী, ইনসান মানে মানুষ। আমার রব্বুল আলামিন কয় শয়তানের মতো কিছু মানুষ আছে। কিসের মতো? দেখেন, অরিজিনালটাই শুধু অরিজিনাল না, হ্যাগো কিছু মুরিদ আছে, হ্যাগো কিছু শয়তানের কিছু মুরিদ আছে। আমার আল্লাহ কয় ওই মুরিদ গুনির ব্যাপারে ওলিউল্লাহ শিখে কইলে তোমরা মানবা না, কোনাউরের আব্দুর রহমান পিসাব বললে তোমরা মানবা না। হায় আমার আগে ওয়াজ করছে সুন্দর ওয়াজ, কয় এই পাগলাই যদি বলে তোমরা মানবা না, বরঞ্চ তার লাঠি দিয়ে মারতে আসবা, আমার শয়তান কইছে। আমার আল্লাহ বলতেছেন কামাসালিশ 28 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াত, কামাসালিশ শাইতানি, শয়তানের মতো নিকফুর, শয়তানের মতো কিছু মানুষ আছে। এরা মানুষদেরকে বলে তোমরা অস্বীকারী হয়ে যাও, উকফুর মানে অস্বীকারী, তোমরা অস্বীকারী হয়ে যাও। আমার আল্লাহ কয় এরা হলো শয়তানের মতো। নইলে আবু বকর সিদ্দিক নবীজি কি কোনোদিন
আমার মতো বললো না, কথা কয় না বেটা। যে আবু বকরের ন্যাক গনার মতো কোনো ক্ষমতা নাই, সে আবু বকর বলে নবী আমার মতো না। কেমনে সেটা বুঝতে, তাও বলি আমি। আম্মাজানকে শাদি মোবারক দিলেন নূরের নবীর নুরানি কদম মোবারকে। আবু বকর ওমর দুইজনে নূরের নবীর শ্বশুর। আমাকে ফরিদপুরের নিয়ম হলো, আমাদের ফরিদপুরের নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বচি করবে, কিন্তু শ্বশুর জামাইয়ের কদম বচি মনে কালীপুরও করে না, ঠিক না? শ্বশুর জামাইয়ের কদম বুচি করে না, কিন্তু ওমর আর আবু বকর শুধু কদম বুচি মানে চুমা দেওয়া। আবু বকর ওমর বুচি কিন্তু এইটা না। হাই হাই এইটা করলেই সেরেক কয়, আর চুমা দিলে তো উভয় নাই, কথা কয় না। অথচ বুচি অর্থ কিন্তু এইটা না, বুচি অর্থ হইল হাত পায়ে চুম্বন করা। এইটারে বুচি কয়। কই যাইবেন? সত্য কথা তো চলে যাচ্ছে, মিথ্যা সমাজে ঢুকতেছে, কথা বলেন না কেন? আব্বা জানলারে বুসি মানি কদমে চুমা দিতে হবে। এখন এই কদম বুসি হাত দিয়া করলে সেরেক কয়। কেন? মাথা নোয়াইছে, মাথা নোয়াইলে যদি ব্যাককল, বেদ্যপ কইলাম না, তাহলে কষ্ট বেশি পাইবেন। ব্যাককল মাথা নোয়াইলে যদি সুরে খায়, তরকারির বাজারে তরকারি কিনতে অন্তত আমি দেখি মূলাটা কি ভালো কিনা, মাথাটা নোয়া মূলা দেখুন লাগে। কিরে বেটা কথা কস না? মসজিদের ডাক বলি, মসজিদের সেরেক ডাক। জুতা আমি অন্তত রাখি মাথাটা নোয়া মসজিদের জুতার বাক্সে। আপনারা তো মনে হয় সেরেক করেন না, আপনারা মানে এইভাবে রাখেন, কথা কয় না। আব্বা জানলারে মাথা নোয়ানো ছাড়া মসজিদের জুতা স্যান্ডেল রাখা যায় না। যদি মাথা নোয়াইলে সেরেক হয়, তাইলে ইরিধান আমাদের দেশে লাগায়। আমিও ইরিধান লাগাইছি আমাকে জমিনে, কথা কয় না বেটা। মাথা নোয়ান ছাড়া সেরেক করবেন না কোনোদিন। ইরিধান লাগাইতে মাশাল্লাহ দেখা যাইব এক জায়গায় 8টা আর এক জায়গায় 1টাও না, কথা কয় না। তাইলে বুঝা গেল ওই বাবা, আমি যখন স্টেজে আসছি তখন বাবা একটা হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। তাইলে যেই বাড়ায় জুতা রাখার সময় মাথা নোয়া এলো, সেরেক করার জন্য মাথা নোয়ায় নাই। এই বাড়ায় ইরিধান লাগানোর জন্য মাথা নোয়া এলো, সেরেক করার জন্য ইরিধান মাথা নোয়া লাগায় নাই। তরকারি যেই বাড়ায় উপর হইয়া তরকারি দেখলো কিনলো, এই বাড়ায়ও মাথা নোয়ানো আল্লাহ মানে সেরেক করার জন্য করে নাই। তরকারি কেনার জন্য মাথা নোয়াইছে, জুতা রাখার জন্য মাথা নোয়াইছে, ধান লাগানোর জন্য মাথা নোয়াইছে, সেরেক করে নাই, ঠিক কিনা? ওই আবু বকর ওমর সারাটা জীবন যতদিন পৃথিবীতে ছিলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল মেয়ের জামাই, কিন্তু নবীজির নুরানি কদম মোবারকে শ্বশুর আবু বকর শ্বশুরও চুমায়, ওমর ফারুক শ্বশুরও চুমায়, সুবহানাল্লাহ কয় না? যদি মানুষ তাদের দুইজনে যদি পাইতাম, আপনারা কেন শ্বশুর হইয়া জামাইয়ের কদম বুচি করলেন? তারা মনে হয় বলে, তারা মনে হয় আবু বকর ওমর দুইজন মনে হয় বলে দিত, দুনিয়ার মানুষের শুনে নাও, শুনে নাও, কেন আমরা মেয়ের জামাই বানায়, কেন নবীজির কদম মোবারকে জামাইয়ের কদম মানে জামাইয়ের কদম মোবারকে চুমাইলাম? কেন চুমাইছেন? ভাই এই জন্য চুমাইছি, 18 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন একটা আইন জারি করেছেন। আইনটা কি গো? 18 পারার 18 পৃষ্ঠা সূরাতুল ফুরকান, যেই পৃষ্ঠাটা ফুরকান মেম্বার আইসনি, তোমার নামে একটা সূরা আছে বেটা, মারহাবা কয় না? সূরাতুল ফুরকান যেই পৃষ্ঠায়, ওই পৃষ্ঠা আল্লাহ একটা আইন করেছেন। আবু বকর কয়, কেমনে নবীর সাথে তুলনা করব, কেমনে আমার হাবিবের সাথে তুলনা করতে যাব? রব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 18 পারার 18 পৃষ্ঠা সূরা ফুরকানের পৃষ্ঠাতে আল্লাহ বললেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ বললেন, তোমরা একে অপরকে, সুন্নি জামাতরা যে কত বড় মোবারক একটা জামাত, আল্লাহ যে আমাকে আপনাকে এই দলে রেখেছেন, মানে এইটার শুকরিয়া আপনি এক সেজদা দিয়ে কিয়ামত বানাইলে শুকরিয়া আদায় হবে না।
মানে এইটা হলো আদবের জামাত। কিসের জামাত? আদবের জামাত। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ। এরপরে কি জানি রে, ভুলে গেছি গা। নামাজের ভিতরে কাউকে, হ্যাঁ মনে হয়েছে, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা হুশ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বা এ নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। মাতবর সর্দার মেম্বার চেয়ারম্যানের কারো কাছে কবুতর যায় না, নবীর কাছে যায়, কয় বাকবাকুম বাকবাকুম। নবী কয় এই সাহাবীরা আসতেছে, হ্যাঁ স্লোগান দিয়ে পালাও, হুজুর আসতেছে, স্লোগান দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ আহলে জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে সভাপতি সাহেব আমাদের মধ্যে এই মাত্রই মঞ্চ হিসাবে পেয়েছিলাম আমার ভাইজানদের গ্রামে। আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। আরো জবান খুলে বলুন আমিন। তাইলে বলতেছিলাম, আবু বকর ওমর নূরের নবীরে মেয়ের জামাই বানায়া কোনদিন জামাই বলে ডাক দিল না। ও ভাই আবু বকর, ও ভাই ওমর, উম্মতে মুহাম্মদ হিসাবে আপনাদেরকে বাজানো বললাম, ভাইও বললাম। জানতে চাই কেন নূরের নবীরে জামাই বললেন না, কেন শ্বশুর হইয়া নূরের নবীর কদম মোবারকে চুমা খাইলেন? খাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 পারায় 18 পৃষ্ঠা সুন্দর করে আল্লাহ আমাদের মেসেজ দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাবা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, আমার হাবিবের রাসূলের ওই সাধারণ ভাষা দিয়া সম্বোধন করবা না। বন্ধু তো সাধারণ না, আমার নূরের নবী অসাধারণ। সুবহানাল্লাহ। 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াতে আরেকটা আইন করলেন রব্বুল আলামিন। আইনটা হলো, কেউ যদি হাবিবের নুরানি হুজরা মুবারকে যাও, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। রব্বুল আলামিন আরেকটা আইন করলেন 26 পারায় আমার রাসূলের ব্যাপারে। কেউ যদি হাবিবের হুজরা মুবারকে যাও, কেউ যদি নূরের নবীর ঘর মুবারকে যাও, খবরদার খবরদার খবরদার, ওই ঘর মুবারকের পিছন থেকে আমার বন্ধুরে ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীরে কেমনে কি আদব দেখাইতে হবে এটা পিসা হুজুর কেবলা বলে নাই, আমি অলিউল্লাহ শিখি বলি নাই, আপনাদের এলাকার ডিসি সাহেব বলেন নাই, হায় হায় মন্ত্রী বলে নাই, এমপি বলে নাই, প্রেসিডেন্ট বলে নাই। যিনি প্রেসিডেন্ট বানায়, মন্ত্রী বানায়, আবার মন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়। ওই আল্লাহ বলেছেন, বন্ধুর বাড়ি যদি কেউ যাও, আমার হাবিবের হুজরা মুবারকে যদি কেউ যাও, তাইলে একটা আইন করে দিলাম, বাহির থেকে বন্ধুরে ডাক দিতে পারবো না। হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুকে ডাক দেওয়া যাবে না। তা কি করতাম, কি করবি সেটা বলতেছি, আগে শুনিয়ালা। তাইলে কি হইব? যদি আমার বন্ধুরে ঘর মুবারকের পিছন থেকে ডাকো, আমার বন্ধু আমার মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু আমার প্রেমে বিভোর থাকতে পারে, আমার বন্ধু আমাকে
নিয়ে গবেষণা করতে পারে, ঘুম মোবারক থাকতে পারে, বিশ্রাম মোবারকে থাকতে পারে। বন্ধুরে ডাক দিয়া বিশ্রামের ডিস্টার্ব করা যাবে না, মুরাকাবার ডিস্টার্ব করা যাবে না। আমরা বললাম তাইলে কি করতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবি সেটা বলতেছি, তার আগে শুনে নে। আকতারুহুম লা ইয়াকিলুন। যদি আমি আল্লাহর কথা না মানুষ, আমি আল্লাহ বলছি বাহির ঘর মোবারকে যাবি, ডাক দিতে পারবি না বন্ধুরে, তা কি করতাম? ওয়ালাউ আন্নাহুম সাবারু। পরের পৃষ্ঠায় 15 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেন 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালাউ আন্নাহুম সাবারু। হায় 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 হায়, যদি হুজরা মুবারকের পিছনে দাঁড়াই থাকো, ডাক দেওয়াতে নিষেধ কইরা দিলাম আমি আল্লাহ। তোমরা কি করবা? ওয়ালাউ আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ করতে হবে। জিজ্ঞাসা করলাম কতক্ষণ ধৈর্য ধারণ করব? আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম। তাখরুজ মানে খুরুজ মানে এক্সিট। যতদিন ইচ্ছা করে নূরের নবী এক্সিট না হয়, আমার নূরের নবী যদি পাইতাম। যার ব্যাপারে এত কঠিন নাই, যার ব্যাপারে এত কঠিন নাই, সেই নবীকে আল্লাহ সেই নবীজি সেই আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ লূত আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো, লূত আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করে দিয়েছো, অনেক নবী রাসূলের নূহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করে দিয়েছো, আমার কালীপুরের উম্মত, নবীনগরের উম্মত, বাংলাদেশের উম্মত, সারা বিশ্বের উম্মত গুলিরে তুমি ওই রকম কি মিশায়া দিবা? আমার আল্লাহকে বন্ধু তারা যে কাজ কারবার করবে আমি আল্লাহ তো জানি, মিশায়া দিয়ার কথা, কিন্তু আপনার সাথে ওয়াদা দিলাম মাঝে মাঝে আমি আল্লাহ সিগন্যাল দেব, এরা যেন ইউটার্ন নিয়ে আবার জায়গায় চলে আসে। আমি মাঝে মাঝে সিগন্যাল দেব, আমি নড়াচড়া করাবো, কিন্তু পড়াইবো না, শুধু আপনার কারণে। তোমরা মাহফিল এসে দোকানে করো, জানো তোমার আমার ব্যাপারে কত মায়া দেখাইছে নূরের নবী। আমার নবীজিকে আল্লাহ বললেন আপনি টেনশন করেন না, তবে মাঝে মাঝে আমি একটু সিগন্যাল দিব, একটু নড়াচড়া করাবো, কিন্তু ওদেরকে আমি মাটির সাথে মিশাই দেব না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি ওয়াদা দিলেন? হ্যাঁ, আমি প্রমিস করলাম আপনার উম্মতের মাটির সাথে মিশাই দেব না, তাদেরকে সুযোগ দিব, কিন্তু সিগন্যাল দিতেই হবে যেন তারা ইউটার্ন নিয়ে আমার জায়গায় চলে আসে। নাইলে আমরা যেই নাফরমানি করছি, কত চমৎকার চমৎকার মসজিদ নবীজি সেই 1500 বছর আগে বলে গেছেন, মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সুন্দর কিয়ামতের আলামতের অন্যতম আলামত, মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সুন্দর সুন্দর ভেরি বিউটিফুল মসজিদ হবে সমাজে, মুসল্লি থাকবে না। বাজান, ভূমিকম্পন কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন, 15টা মেসেজ। হাদিস শরীফ তিরমিজি শরীফে 2000 কত নম্বর হাদিসটা জানো? তবে 2000-এর উপরে হাদিস নাম্বার। নবীজি বললেন যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, 40,000 টাকা রাখছেন একজনের কাছে, 6 মাস পরে চাইছেন কত টাকা রাখছো? আমাদের দেশে তো নাই এগুলো, আমাদের দেশে আছে। ছোট ভাই টাকা পাঠাইছে বড় ভাই এই কোনাপুরের কালীপুরের বাজারের কাছে, পালপাড়ার বাজারের কাছে একটা জমিন পাইছি বাজার ভাই, এটা 42 লাখ টাকা আছে। আপনি বিড়িটা একটু দূরে যায় খান, যে এই বিড়ি দেখাইতেছেন, একটু তো বিবেক রাখবেন। কতগুলি আলেম এখানে বসা, বিড়ি দেখ এখানে খাইতেছে বিড়ি রে বাবা, মন্দলে অনেক লাগতেছে, আপনি একটু তো বিবেক খাটাবেন। আব্বা জানদারে আমার, তবে যে কজন চাইছি মনের মতো মানুষ, কোনো উঠা নাই, বসা নাই, হাউকা কিন্তু বন্ধ হয়েছে। শয়তান শেষ পর্যন্ত আমাদের কাছে হারছে, আল্লাহ কথা কয় না, শয়তান শেষ পর্যন্ত হারছে। আলোচনা চিল্লাচিল্লি নাই, কিন্তু কথা কয় না,
শয়তান কয় সব যুবক, সব মুরব্বীরা, সব মধ্যবয়স্ক লোকরা মাহফিলে বইয়া গেছে, এগুলা চিল্লা চিল্লি। আমি তো আর কই না, আমিও তো কই না, তোরা চিল্লা চিল্লি কইছি। শয়তান কয় ঠিক আছে, আমি হার মানলাম। হার মানছো তো, অনেক করলি আল্লাহর কাছে। হ্যাঁ হেই রি যে এই বেটার নিয়ম হলো নামাজ কাজা করা। এক আল্লাহর ওলি যায়, হুজুর নামাজের রক্ত হইছে কবটের। তাই শয়তান কয়, হুজুর কয় হু আর ইউ, তুমি কে? আই অ্যাম ইবলিস। আমি শয়তান। তা তোর তো কাম হইল নামাজ কাজা করানো, তুই দিয়ে আমার ফজরে ডাকতেছ। হুজুর কারণ আছে গো। কি কারণ? গত মাসের 6 তারিখ আপনার ফজর কাজা করাইছিলাম। তা কি হয়েছে পরে? আপনার ফজরটা কাজা করানোর পরে আপনি ফজরটা বেলা ওঠার পরে পড়িয়া এমন কান্দা দিছেন, এক কান্দায় আল্লাহ 70 রক্তের সওয়াব দিছে। তা আমি চিন্তা করছি পৃথিবীর সবাইরে নামাজে ধোকা দিল, আপনার আর দিব না। আমি প্রত্যেক দিন নিয়ত করছি, আপনি যতদিন বাঁচবেন আপনার ফজর পড়া বই আমি। কারণ কি কয়, একক তো ইফান 70 রক্ত দিতাম না। সুবহানাল্লাহ জোরে কও। তাইলে শুধু নামাজ কাজাই করায় না, শয়তানের নামাজে ডাকেও ওই যে এক কান্দায় 70 রক্ত। সুবহানাল্লাহ কয় না। আব্বারে নবীজি বললেন 15টা মেসেজ দিয়ে গেলেন, যখন ভূমিকম্পন, ঘন ঘন ভূমিকম্পন হবে, কেন হবে? আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে যাই। হায় হায়, কেমনে হবে গো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই সময় ঘন ঘন ভূমিকম্পন হবে, মানুষ টাকা জমা রাখবে, যার কাছে রাখছে তিনি অস্বীকার করবে। জমি রাখতে দিছে বড় ভাইরে, ছোট ভাই কইছে বাজার ভাইজান পালপাড়া বাজারের পাশে, ইব্রাহিমপুর বাস বাজারের পাশে একটা জায়গা পাওয়া গেছে, 42 লাখ টাকা দাম, রেজিস্ট্রি করতে আরো 3 লাখ লাগবে, আমার নামে রেজিস্ট্রি কইরা ফেলাইন, আমি আবার আপনার অন্য জায়গায় রেখে দিব। বড় ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তার নামে রেজিস্ট্রি করছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যখন একজনের জমি আরেকজনে আমানত খেয়ানত কইরা তার নাম নিজের নামে নিয়ে যাবে, কথা আমানত রাখছে। আমি এই কথাটা আপনারে বললাম, কারো কাছে বলবেন না। এই কথাও যদি কোন নড়চড় করে, এই তো আমানতের খেয়ানত। আব্বা জান্নারে, বাবা জান্নারে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। 2 নম্বর মেসেজ কই আছে একটু বাবা, কই 2 নম্বর মেসেজ দিলেন আমার নূরের নবী তিরমিজি শরীফে। 2 নম্বর মেসেজ, সেকেন্ড মেসেজ হলো, মানুষ, অযোগ্য মানুষ দেশের পরিচালক হবে। কি মানুষ? অযোগ্য মানুষ। যেই মানুষ যোগ্যতা রাখে না, যেই মানুষ দেশ চালানোর দও জানে না, ওই সমস্ত মানুষ দেশের অধিনায়ক হবে। ওই সমস্ত মানুষ দেশ পরিচালনা করবে যারা দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই, যারা দেশ চালানোর কোনো ক্ষমতা রাখে না। ওই সময় অনুপযুক্ত লোক যখন দেশ চালাবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। নাউযুবিল্লাহ জুড়ে বলে না। 3 নম্বর মেসেজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত হইছে 3 লাখ টাকা, 35,000 টাকার শাড়িয়ার লুঙ্গি কিনে গ্রামে বিলে দেখ আমি যাকাত দিতেছি, অথচ আরো 2,65,000 টাকা তার যাকাত বাকি আছে, যাকাত ঠিকমতো দিল না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন যাকাতকে মানুষ জরিমানার মতো মনে করবে, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। শুধু তাই নয়, যেটা নবীনগর এখনো আছে, বাঞ্ছারামপুর আছে, হোমনা আছে, নর্তকী দিয়া সাজগোজ কইরা মহিলা স্টেজে উঠা গান গাইব। আমাদের সাথে নাই এগুলা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবের কথার ব্যাপারে কি মনে করছেন আপনি? কোন সন্দেহ? আমার আল্লাহ 21 পারায়, কয় পারায়? 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য কথা বলেছে। রে আব্বাজান চশমা কই রে? কি জানি কইছে, আর আল্লাহ জানো কবুল করে, আমিন কর। বিশ্বাস হুজুরও আসছে, আমি ইনশাল্লাহ 200টা কথা ইনশাল্লাহ বলবো। হায় হায়, আর হায় হায়, যাক বুঝালাইছি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো
তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে গো, ঠিক কিনা? কার কার খাট? আমার ফরিদপুরে খাট দেয় না কবরে, আমাকে এদিকে দেয় দেয় না? আচ্ছা, তাহলে ঘুমাইবেন কেমন? মাড়ি মাড়িতে হইয়া দেখছেন, আজকে একটু হইয়া যায় তো। এরকম এক ঘটনা বিশ্ব হুজুর কেমন, এরকম একটা ঘটনা উত্তরবঙ্গে ঘটছে আমার লগে। উত্তরবঙ্গে হেরা বেশি, আহলে হাদিস হেরা বেশি। তা আমি গেছি, আমার কোরআনের বাইরে কোনো আলোচনা চলবে না। তখন আমরা তো আবার সাইড দলিলের মানুষ, কোরআন হাদিস এজমা কিয়াস শরীয়তুল সাইড দলিল। আমার কোরআনের বাইরে যাওয়া যাইব না, একটা কেমন কথা না? হঠাৎ করে আল্লাহ আমার একটা বেরেন দিয়ে দিছে। আমি যখন শুনলাম কোরআনের বাইরে কথা বলা যাবে না, আমি কই, আমি নিজে ওই সময় শক্তি আছিল একটু বেশি, আমার একটু জোয়ান জাহান ছিলাম। আগে এখন কি হয়েছে, আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কন্যা কা? আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু চড়ায়, স্ত্রী কোনোদিন জামাই বুড়ো হয়েছে মানতে চায়? তাই বউর কাছে যখন কইছে বাচ্চার মা কিছু মনে করে বুড়া তো হয়ে গেছে গা, তাই বউ কয় আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। অনেক দুর্বল হয়ে গেছি, তা আমি শেয়ার ফালাইতে চাইলাম। এরা মনে করছে এই ব্যক্তি মনে হয় পাগল হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে। নাইলে আমরা বললাম কোরআনের বাইরে কথা বলা যাবে না, উনি আমাদের সোফা ফালায়া দেয়। আমি বললাম সব শ্রোতাদের পিছনে মানে পাশার নিচের থেকে পাটি উঠাও, খ্যার সরাও। হুজুরে এইভাবে পাগল হয়ে গেল, হুজুরের পাবনা নেওয়ান লাগতে পারে, হুজুর এইরকম হয়ে গেল কেন? আমি বললাম আপনারা না বলছেন কোরআনের বাইরে যাওয়া যাইব না, তা কোরআনের কোন জায়গায় আছে সোফায় বইয়া ওয়াজ করতে হইব? সোফায় বইয়া ওয়াজ করার কথা কোরআনে নাই। এই যে যদি সোফায় বসতে হয় তাহলে হাদিসে আসা লাগবো, তাইলে সোফা ফালাম। আমার সিটের নিচে ছিল তোষক, আমি কই তোষক ফালাম, আমি ফালাইতে শুরু করলাম। হয় হুজুর, হুজুর এইটার দলিল কি আপনি ফালাই দিবেন? আমি বললাম 27 পারা আল্লাহ দলিল দিয়েছেন, ওয়াল আরবা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, এই জমিনকে তোমাদের জন্য ফরজ বানিয়েছি। সুবহানাল্লাহ। জমিন আল্লাহকে ফরজ বানাইছে মাটি রে, আপনি তোষক বিছাই মানে কি কয় রে, খ্যার বিছাইছে। খ্যার বোঝেন তো না? খ্যারের মধ্যে শর্ট আছে, উড়ান মিয়া ক্ষমা করে দেন। আমি কই তাহলে কই আলাম যে কোরআনও লাগবো, হাদিসও লাগবো, এজমাও লাগবো, কিয়াসও লাগবো। 3 তলায় যদি নামাজ পড়তে চান, দোতলা মসজিদ কয়েকটা দেখলাম তো, কোন হাদিস একদল বেরিয়েছে না হাদিসের বাইরে যাইব না, এই একদলও আছে। আহলে কোরআন আহলে হাদিস একজনের হাদিসের বাইরে যাইব না। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, দোতলায় মসজিদে নামাজ পড়ো কোন হাদিসের ভিত্তিতে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মোবারকে তো একতলার বেশি মসজিদ ছিল না। এখন তুমি দোতলায় পড়ো। আমারটাই তো 11 তলা করার জন্য ইনশাল্লাহ চিন্তা করছি। 10 তলার কথা এমনি রাজি হয়েছে, 10 তলা এমনি দিব আপনারে। জমিন আল্লাহ দিলে, ভাইদের দোয়া আপনাদের জমিন আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। ঢাকার জমিনে প্রায় এমনি তো 1.5 বিঘার মতো হয়েছে, এর মধ্যে প্রায় 20 কাঠার 1 বিঘার উপরই মসজিদ বানাবো। কয় জায়গার কারণে আপনাকে বেশি দিব। তো আমি কয় দিবেন? 10 তো দিমই, 12 হইতে পারে। আমি 12 হইলে তো কোনো কথাই নেই। 12 হইলে 12 তারিখ রবিউল আউয়াল রে, ঈদে মিলাদুন নবী এসেছেন। নবীজির আম্মা কয় তোমারই তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায় রহমত বরকত নিয়া তো আসিল রে, মিলাদুন নবী জি এসেছেন। ওই নবীর মহব্বতের একটা মাহফিল কালীপুরের এই যুবকেরা শুরু করছেন।
মাত্র 2 বছরের সংসার, উপরে একটু